হ্যালো স্টুডেন্টস, ম্যাথল্যাব চ্যানেলের পক্ষ থেকে আমি জিৎ স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে ক্লাস 7-এর অঙ্ক ক্লাস। প্রথমে আমরা করব কষে দেখি 1.1। তো প্রথম অঙ্কতে বলা হয়েছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? তো প্রথমে কি লিখব, যে ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে তিনি কতগুলি পেয়ারা বিক্রি করলেন? তিনি বিক্রি করলেন যে মোট পেয়ারার 1/4 অংশ, মানে হচ্ছে 60-এর 1/4 অংশ, মানে 60 × 1/4 কাটলে এটা হবে 15টি। আমার কাছে জানতে চেয়েছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। সুতরাং তার কাছে পেয়ারা আছে যে 60 - 15, মানে 45টি। ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চেনে কি বলছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। তাহলে মা আমাকে কত দিয়েছে? 60 টাকার 5/6 অংশ, মানে 60 × 5/6, 6 দিয়ে 60কে কাটলে 10, মানে আমাকে দিয়েছে 50 টাকা। সে মা দাদাকে দিয়েছে, মা দাদাকে দিয়েছেন 45 টাকার 7/9 অংশ। তাহলে 45 × 7/9, 9 দিয়ে 45 কাটলে 5, মানে 35 টাকা। এখানে জানতে চেয়েছে যে মা কাকে বেশি টাকা দিয়েছেন। মা যেহেতু আমাকে 50 টাকা দিয়েছে, দাদাকে 35 টাকা দিয়েছে, তাহলে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। ঠিক আছে, এর পরের প্রশ্ন হচ্ছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ করা বাকি আছে? তাহলে গণেশবাবু 3 দিনে কাজ করেছেন কত অংশ? 3-এর 14, 4-এর 7, 1-এর 21 অংশ। ঠিক আছে, তাহলে তিনি 3 দিনে মোট কাজ করেছেন এগুলো 3টেকে যোগ করতে হবে। 3-এর 14 + 4-এর 7 + 1-এর 21। এরপর আমরা লসাগু করব। আমরা 7, 14 আর 21-এর লসাগু করছি।
7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। তাহলে আমাদের লসাগু করলো 7 × 2 × 3 মানে 42। তাহলে লসাগু 42 হলো। 14কে কত দিয়ে গুণ করলে 42 হয়? 3 দিয়ে। সেই 3কে 3 দিয়ে গুণ করছি, তাহলে 9 হচ্ছে। 7কে কত দিয়ে গুণ করলে 42 হয়? 6। সেই 6কে গুণ করব 4 দিয়ে, 24 হবে। আর 21কে কত দিয়ে গুণ করলে 42 হয়? 2। 2কে 1 দিয়ে গুণ করব, তাহলে 2 হবে। তাহলে এটা হবে 24 দিয়ে 26, 9 35। 35-এর 42। ঠিক আছে, এটা কেটে যায়। 7 দিয়ে যদি কাটে তাহলে 5 7 35, 6 7 42। তাহলে 5-এর 6 অংশ 3 দিনে মোট কাজ হয়েছে। তাহলে আরেকটা বার করতে হবে যে কাজ বাকি আছে। কাজ বাকি আছে, বাকি করতে হলে 1 থেকে বিয়োগ করতে হয়। 1 - 5-এর 6। তার মানে কত হবে? 6 - 5/6 হচ্ছে 1-এর 6 অংশ কাজ বাকি আছে। আচ্ছা, এরপরের অঙ্ক বলছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশ লাল রং, 1-এর 5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটার রং হলুদ করা হয়েছে। তাহলে বাঁশটি কত মিটার লম্বা? তাহলে কি লিখব? যে বাঁশটির 1-এর 3 অংশ লাল রং, 1-এর 5 অংশ সবুজ রং আর বাকি 14 মিটার হচ্ছে হলুদ রং করা হয়েছে। লাল রং আর সবুজ রং এখানে অংশতে দিয়েছে, আর হলুদ রংটা 14 মিটার একটা ভ্যালু দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা লাল রং আর সবুজ রং কত অংশ করা হয়েছে সেটা বার করব। লাল ও সবুজ রং করা হয়েছে যে 1-এর 3 প্লাস 1-এর 5, যোগ করলে 3 আর 5-এর লসাগু 15। উপরে 3কে কত দিয়ে গুণ করলে 15 হয়? 5। তাই 5কে 1 দিয়ে গুণ। 5কে কত দিয়ে গুণ করলে 15 হয়? 3। 3কে 1 দিয়ে গুণ 3। তাহলে এটা হবে 8-এর 15। 8-এর 15 অংশ লাল আর সবুজ রং করা হয়েছে। তাহলে বাকি অংশটায় হলুদ রং করা হয়েছে। তো বাকি অংশটা কতটা? তো বাকি অংশটা আমাকে বার করতে হলে 1 থেকে মাইনাস করতে হবে 8-এর 15। তাহলে এটা কত হচ্ছে? 15 - 8/15 মানে 7-এর 15 অংশ কি করা হয়েছে? হলুদ রং করা হয়েছে। তাহলে এই 7-এর 15 অংশই তো হচ্ছে কত? 14 মিটার আমাকে বলে দিয়েছে। তাহলে 1 অংশ কত হবে? 1 অংশ হচ্ছে 14 × 15/7। 7 দিয়ে 14 কাটলে 2 মানে 30 মিটার। এটাই তাহলে অ্যান্সার। এরপরের প্রশ্ন হলো একটা খাতার দাম 6.5 টাকা হলে 15টা খাতার দাম কত হবে? তাহলে কি বলল? একটি খাতার দাম হচ্ছে 6.5 টাকা। তাহলে 15টা খাতার দাম, 15টা খাতার দাম কি হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। ঐকিক নিয়মে বেশি হলে গুণ করতে হয় আর কম হলে ভাগ করতে হয়। তাহলে একটা খাতার দাম 6.5 টাকা, 15টা খাতার দাম বেশি হবে, তাই 6.5কে 15 দিয়ে গুণ করতে হবে। তো 6.5কে 15 দিয়ে গুণ করলে কত হবে? 6কে 15 দিয়ে গুণ, 6 × 15 = 90, আর 50 পয়সাকে 15 দিয়ে গুণ মানে 7.5 টাকা, মানে 97 টাকা 50 পয়সা। এটা হবে। এরপরের অঙ্কতে বলেছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কেজি। বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন 36 কেজি হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত।
তাহলে বাক্সে 12টা চিনির প্যাকেট আছে। একটা চিনির প্যাকেটের ওজন কত বলেছে? 2.84 কেজি। তাহলে 12টা চিনির প্যাকেট আছে, 12টি চিনির প্যাকেটের ওজন কত হবে? 12 ইন্টু 2.84 কেজি। তো এটা গুণ করলে হচ্ছে 34.08 কেজি। আমাকে আবার বলেছে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কেজি। বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কেজি। তাহলে বাক্সর ওজন কত? তো সুতরাং বাক্সের ওজন হচ্ছে মোট ওজন থেকে শুধু চিনির প্যাকেটের ওজন বাদ দিলেই বেরিয়ে যাবে। এটা বিয়োগ করলে কত হবে? 1.92 কেজি। এটাই অ্যান্সার। এরপরের অঙ্ক বলল, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত হিসেব করি। বলল এক বস্তা চালের 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে 0.75 মানে কত? 75/100। এত অংশের দাম 1800 টাকা। এবার আমার চেয়েছে 0.15 অংশের দাম, মানে একে যদি 5 দিয়ে কেটে দিই, 75কে 5 দিয়ে কাটলে 15, আর একেও 5 দিয়ে কাটবো, তাহলে 3 5 15, 3 0 5 6 30, 360। তাহলে 15/100 অংশের দাম কত হচ্ছে? 360 টাকা। মানে হচ্ছে 0.15 অংশের দাম 360 টাকা। ঠিক আছে। 8 কি বলল? অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমির 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। এখানে কি ধরবো? যে অনিতাদি মোট জমি x অংশ। ঠিক আছে। তো মোট জমির অর্ধেকের 7/8 অংশ ভাইকে দিয়েছে। তাহলে ভাইকে দিয়েছেন মোট জমির অর্ধেকের 7/8 অংশ, তাই তো। তাহলে 7x/16 এত অংশ ভাইকে দিয়েছেন। তাহলে তার কাছে বাকি জমি পড়ে রইল কত? বাকি জমি আছে, মোট জমি আমরা x ধরেছি, তো x থেকে মাইনাস দেব। 7x/16, এটা মাইনাস করলে হবে 16x - 7x/16, মানে 9x/16 অংশ। ঠিক আছে। এই যে বাকি জমিটা, এটা 3 ছেলেকে ভাগ করে দিয়েছে। তাহলে 3 ছেলেকে 3 ভাগে সমান ভাগে ভাগ করেছে। তাহলে প্রত্যেক ছেলে পাবে কি? যে জমিটা আছে সেটা ভাগ 3, মানে 9x/16 ইন্টু 1/3। 3 দিয়ে 9কে কাটলে 3, মানে 3x/16, মানে মোট জমির 3/16 অংশ। এটাকে চিত্রের সাহায্যে বলেছে। যদি চিত্রের সাহায্যে বোঝাতে হয় তাহলে আমাকে এরকম একটা স্কোয়ার বক্স টেনে নিতে হবে। এটাকে
4 ভাগে ভাগ করে নিলাম। এই হচ্ছে 16টা ভাগ হয়ে গেল। 1 2 3 4 1 2 3 4 4 16টা ভাগ হয়ে গেল। এর ভাইকে দিয়েছে কত? মোট জমির 7-এর 16 অংশ, মানে 7টা পোর্শন। 1 2 3 4 5 6 7টা পোর্শন ভাইকে দিয়েছে। আর বাকি 9টা পোর্শনের 3টে করে ছেলেরা পেয়েছে। মানে 1টা 2টো 3টে পোর্শন এক ছেলে পেয়েছে, 1টা 2টো 3টে পোর্শন আরেক ছেলে পেয়েছে, আর এই 1টা 2টো 3টে পোর্শন আরেক ছেলে পেয়েছে। ঠিক আছে, চলো এখানেই ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। ক্লাস 7-এর এরকম ম্যাথ ক্লাসের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।